যা দিয়েছিল কি দিয়েছিল? আরে ব্রজ গোপীরা, প্রেম কি জিনিস দেখো, প্রেম কি জিনিস ব্রজ বধূরা দিয়েছিল সেটা। নরকে যাবার যে অত্যন্ত একটা ভীতি, নরকে যাবার, কেউ যেতে চাই আমরা? বলেন, হাত তোলেন তো, কে নরকে যেতে চান? হাই রে, কেউ নরকে যেতে চায় না। আর ব্রজবধূরা বললেন, কাচিত উপাসনার শ্রেষ্ঠ পৌরা বললেন, মহর্ষি আমরা নরকের ভয়ে ভীত নই, আমরা তো ভীত কেবল আমাদের প্রাণ বল্লভ, প্রাণের কান্ত মাধব যেন অসুখী অসুস্থ না থাকেন। দেখো কি দিয়েছিল, দেওয়ার যেন, পাওয়ার যেন, নেওয়ার যেন সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। যাচ্ছে কি দিয়েছিল, বস্তুটা কি দিয়েছিল? আমরা তো নাম বলছি, হ্যাঁ, মহাজনের বাক্যে বলছি প্রেম প্রেম প্রেম। প্রেম বস্তুটা কি, এটা খুঁজে এর অর্থ পাওয়া যায় না। হ্যাঁ, কর্য অবশ্য ব্রজ জনেরা দিলেন, ভয় ছিল না। আমরা কোথায় যাব? হে মহর্ষি, তুমি নিয়ে যাও, চরণধুলি নিয়ে যাও, আমাদের পল্লব যেন সুখী হয়, অসুখ যেন দূরে যায়। আহারে, মহর্ষি নারদ যা দিতে পারে না, তিনিও তো ভক্ত ছিলেন। গোবিন্দ ভালো হবেন একটু চরণ ধুলিতে। আরে ভগবান যুগে যুগে ভক্তের চরণ ধুলি নিয়েই জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। নিজে না করিলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা। তাই মহর্ষি নারদকে বলেছিলেন, হে মহর্ষি, তুমিও তো আমার ভক্ত বাবা, তুমি একটু চরণ ধুলি দিলেই তো আমি সুস্থ হই। মহর্ষি নারদ কি বললেন, এও কি সম্ভব প্রভু? আমি কোথায় তোমার সেবক দাস? তাহলে দাস অভিমান তো সকলের আছে, সবাই সেবা করছে। এই জন্যেই কেউ মানে কেউ না মানে, বা কেউ ভজে কেউ না ভজে, সব মোর দাস। শ্রী গোবিন্দ সকলকেই দাস বলে স্বীকার করেছে। এটা কি? এটা বেদের সিদ্ধান্ত, সম্বন্ধ সিদ্ধান্ত। বেদের সম্বন্ধ সিদ্ধান্ত বলে কেমন? সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন, জীবের স্বরূপ কি, আমি কে? গৌরহরি উত্তর দিয়েছিলেন, জীবের স্বরূপটাই হলো কৃষ্ণের অনিত্য, নিত্য, চিরন্তন, শাশ্বত, যেটা আছে, থাকবে এবং ছিল। চিরন্তন শাশ্বত দাস। সবাই তো দাস। দাসে তিন ভাবে পরিচয় হয়। হ্যাঁ, কেউ বেতন, কেউ পেটের জন্যে, কি বাবা বেতনের বিনিময়ে দাসত্বতা করছে, এটাও তো দাস। কেউ বলছে না না, আমার বেতন লাগবে না, আমার পেট যদি চলে ব্যাস। আবার কেউ বলে না, ওটাও লাগবে না, তুমি যাতে সুখী হও, তুমি যাতে সুখ পাও। বিনিময় এখানে পেটেরও নয়, বেতনেরও নয়, এটাই বিনামূল্যের সম্বন্ধ। নিতাই গো, এটাই সম্বন্ধ, এটাই প্রকৃত সম্বন্ধ। কি বাবা, দুটো বলেছিলেন, একটা আশ্রয়, একটা সম্বন্ধ। আশ্রয়ের পিছনে বিষয় আছে। ঠাকুর মহাশয় বলেছেন, আশ্রয় করিয়া ভাগে
তাহলে যদি আমরা আশ্রয়টা গুরু দেবের শ্রীচরণ বিচারে পাই, তাহলে খামোখা তো নয়, গুরুদেবের চরণে যে আত্মবিক্রয় করে দিলাম বা আশ্রয় নিলাম, কেন? হেতু কি? অবশ্যই হেতু আছে, অর্থাৎ বিষয় আছে। বিষয় মানে তো সাবজেক্ট, বস্তু। কারণ আছে কেন আমরা গুরুদেবের চরণে আশ্রয় নিলাম। কিছুক্ষণ আগে গুরু বৈষ্ণব বন্দনা বলেছে, তোমার ও চরণ শরণ কেবল বিচারিয়া এহ তাই উদ্ধার করিয়া লহ দিন আপন চরণ উদ্ধার লহ দিন আপন চরণ আমার চরণ করিবে গদায়ে রোজ পদম কারণ আছে আশ্রয়ে। বিষয়টা শর্ত রেখে দিলাম, উদ্ধার করিয়া। এটা কি ব্রজ ভজন? হরে কৃষ্ণ বাবা, একটু বুঝে দেখো, এটার কি ব্রজ ভজন? শর্ত রইল না। কথাগুলি বোঝেন একটু, অত্যন্ত মার্মিক কথা। এটা কি ব্রজ ভজন যেখানে শর্ত আছে? শর্ত মানেই তো কাম, আত্মপ্রীতিবান চাই, সবাই জানেন। তাহলে এখানে তো শর্ত রেখে দিলাম, গুরুদেব তোমার চরণে যে আশ্রয় নিলাম, কি উদ্ধার করিয়া লহ দিন বন্ধু আপন চরণ। দেখেছেন উদ্ধার, তার মানে এখানেও অত্যন্ত সূক্ষ্ম অবস্থায় একটি কারণ দর্শাচ্ছে, উদ্ধার। কোথা থেকে উদ্ধার? আরে বিপদগ্রস্ত হলে তো আমরা উদ্ধার পেতে চাই, নিতাই গৌর হরি বল। তাহলে এখানে উদ্ধার মানে জন্ম মৃত্যু জরাবেদি থেকে। কিন্তু ওখানে ব্রজবধূর জ্ঞান যা কল্পিতা। মহর্ষি, নরকের ভয় তো আমরা করি না গো। আমরা কি নরকের থেকে কোনো ভালো পরিবেশ আছি? আরে ব্রজবধূরা বলছে আমরা কি নরকের থেকে কোনো ভালো জায়গায় আছি, উত্তম জায়গায় আছি? নরকের থেকে আমাদের কুল নেই, আমাদের জাত নেই, আমরা আজ কাঙালিনী হয়ে এই যে পথের ধুলায় পড়ে আছি। যা আছে একটি, যা আছে একটি আছে, সেটা হলো এই যে কৃষ্ণ শব্দটা হয়তো আমাদের বদনে আছে। জয় নিতাই গৌর হরি বল। এখানে কোনো শর্ত নেই। আমরা নরকে আছি মহর্ষি, নরক থেকে অত্যন্ত নিকৃষ্ট জায়গা আছি, সমাজের কেউ আমাদের ভালোবাসে। হরি বল। এই গৌর হরির এই ভক্তি দর্শনের ভজনে যারা এসেছেন সমাজে তার জায়গা। হরি বল, হরি বল। এই সমাজের কেউ তাদেরকে ভালোবাসে, তাদের জাত বর্ণ মান সম্মান কোনো কিছু নেই। তাই তো ব্রজবধূর কেন যা কল্পিত, কিন্তু উদ্ধার করিয়া লহ দিন বন্ধু আপন চরণ নাই। এখানে তো একটু বাঞ্ছা আছে। উদ্ধার কোথা থেকে? উদ্ধার, উদ্ধার পেতে চাই, অর্থাৎ এই নিকৃষ্ট পরিণতি থেকে তুমি আমাকে উদ্ধার করো। গোস্বামী চরণ বললেন, অজ্ঞানে তমের নামে কহে কৈতব
ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কৃষ্ণ ভক্তি অন্তর্ধান, যদি কোনো প্রত্যাশা থাকে, যদি কোনো প্রত্যাশা থাকে, তাহলে এখানে তো গুরুদেবের চরণে আশ্রয় নিয়েছি, উদ্ধার করিয়া লহ দিল বন্ধু আপন চরণ। এই জন্য সকালবেলা বলেছিলাম বাবা, মহর্ষি নারদ, উদ্ধব, বিদুর, প্রহ্লাদ, ধ্রুব, পাণ্ডবাদী যত ভক্ত, এরাও দাস, এরা সেবা করেছিল, কিন্তু এদের পিছনে পিছনে একটা বিনিময় ছিল। কিন্তু ব্রজবধূদের ভজনে কোনো রকম বিনিময় নেই। তাই তো এবার কি হয়ে গেছে, এবার এত 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 কিছু দিয়েছে এই ব্রজবধূরা যে শ্রীকৃষ্ণ ঋণী হয়ে গেছেন। তাই বললেন কস্য কর্য, আবার গীত গোবিন্দে গেলাম, কস্য কর্য, হা হা, কস্য ওই যে, ক মানে সেইটা, কস্য মানে ওইটা, কর্য যে কর্যটা ছিল, ওই কর্যটা মৌখিকতায় থাকলে তো সেটা অস্বীকারের সম্ভাবনা রয়েছে, কি বাবা নেই, হয় না? কেউ যখন 10 টাকা ঋণ নেয়, 10,000 যত বেশি সংখ্যায় হোক, অঙ্কে যত বেশি হোক, যদি ঋণ নেয় লিখিত না থাকলে সেটা কি হয়, অস্বীকার করবার সম্ভাবনা থাকে। শুধু নয়, এই বর্তমান কালে ভুরি ভুরি। কিন্তু বলছেন পত্রম ইদম, সেই কর্য আমি লিখে রাখছি। ওফ, আরে লিখা আছে, লিখা লিখা, কবি জয়দেব হ্যান্ড নোট করে দিয়েছেন। হ্যাঁ, জয়দেব গোস্বামী যেন কিসের চাকরি করছেন, ক্লার্ক। আজকের আধুনিক ভাষায় ক্লার্ক বলি আমরা, কিন্তু ওটা পৌরাণিক ভাষা আমরা কি বলি, কেরানি, বা তারও আগের ভাষায় ছিল খাজাঞ্চি। লিখে রেখেছেন কস্য কার্য পত্রম ইদম, ইদম মানে এই পত্র। হরে কৃষ্ণ। এবার যিনি এই প্রতিশ্রুতি দিচ্ছেন, তার তো সাক্ষাৎ লাগবে, মানে সই লাগবে। হ্যাঁ, তাই ওই যে প্রথম কথাটা লিখেছেন, দেবী পদ পল্লব মুদারাম। হ্যাঁ, ওই যে দস্তখত, দস্তখত শব্দের অর্থ হলো, আগে ছিল কি টিপসই, টিপসই। হ্যাঁ, উপায় নেই, ফিঙ্গারিং, এখনো ফিঙ্গারিং। সই জাল হয় কিন্তু ফিঙ্গার। হরে কৃষ্ণ, কথাগুলো বোঝেন, সই জাল হওয়ার সম্ভাবনা আছে। কালকে গল্প করেছিলাম শুয়ে শুয়ে, মনে আছে তোমার ওই এক জ্যাঠামশাই, যাক ছুটি হচ্ছিল না, তাই বড় সাহেবের সই জাল করে, হ্যাঁ দরখাস্ত নিজে লিখেছেন, বড় সাহেবের সই জাল করে চলে এসছেন। হরে কৃষ্ণ। কিন্তু এই ফিঙ্গারিং এর কোনো, কারো ফিঙ্গারের সঙ্গে কারো মিল হবে না। হরে কৃষ্ণ। যেমন জগতে অনেক মানুষ রয়েছে, কারো ফেস বা মুখমণ্ডলের সঙ্গে কারো মুখমণ্ডলের মিল আছে। হ্যাঁ, অনন্ত কোটি মানুষ রয়েছে আমরা, মানে অনেক অনেক সংখ্যায় রয়েছে, কিন্তু কারো মুখের, হ্যাঁ এই গঠনের সঙ্গে কারো মুখের গঠন মিল আছে। চায়নার লোকগুলো দেখতে প্রায় এক মতো, কিন্তু তবুও এক নয়। হরে কৃষ্ণ। যাক, তাই এই যে দস্তখত, ফিঙ্গারিং দিলেন, এই করারে নাই তোমার এই দিলাম ক্ষত লিখি। সাক্ষী তো লাগবে, লিখলেই চলবে না। ললিতা
অষ্ট সখী হও ক্ষতের সাক্ষী নিতাই গৌর হরিবল। ললিতাদি অর্থাৎ সখী বৃন্দের কথা বলা হয়েছে। সখী তো অনেক আছে, তবে ললিতা বিশাখা আদি সখীদের নাম বললে এই সখীগুলো কি? প্রিয় নর্ম সখী, প্রিয় নর্ম সখী, প্রিয় মর্ম সখী, প্রিয় সখী, প্রাণ সখী, অনেক সখী আছে। রাধারানীর সখীর সংখ্যা হলো কত? হ্যাঁ, অনেকবার আলোচনা করেছি। ব্রহ্মবৈবর্ত পুরাণে সুন্দর বর্ণনা আছে 63 কোটি। রাধারানীর সখীর সংখ্যা হলো 63 কোটি। তার মধ্যে প্রিয় নগ্ম সখী 8 জন। ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দু, রেখা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গ, বিদ্যা, সুদেবী। এই সখীদের আবার এক এক সখীদের এক একটা জুত আছে। জুত মানে বর্গ আছে। ব্যাকরণে পড়েছেন ব্যঞ্জন বর্ণের 5টি বর্গ আছে। যেমন ক, খ, গ, ঘ, ঙ। এই 5টি বর্ণ কোন বর্গের মধ্যে? কণ্ঠবর্গ। ঠিক ওই রকম 8 জন সখীর জুত রয়েছে, বর্গ রয়েছে। এক এক বর্গে রয়েছে 8 জন। তাহলে কতজন হয়? 8 আর 64। এই যে এই 64 জন হলেন এই গৌরলীলায় মহান্ত বর্গ। 64 মহান্ত। জয় নিতাই গৌর হরিবল। কারণ ওরা তো সাক্ষী আছে। হ্যাঁ, ব্রজনাথ যে ঋণী, ফিঙ্গারিং দিয়ে, দস্তখত দিয়ে, টিপসই দিয়ে দাসখত লিখে দিয়েছেন। সারগরল খণ্ডনং মম শিরসি মুন্ডনমে দেহি পাদ পল্লব মুদারম ইয়ো দিকিন্ননং গুণ সমুদ্রং শত সাধু শ্রী রাধা সদুদারস্য চরিত তস্য পুরাও মনের সভা তস্য খাতক শ্রীহরি নায়ক বসতি ব্রজপুরী কর্ষ কর্যপত্রম ইদমে লিখিলাম সুকুমারী ইহার লভ্য পাইবে ভব্য বাঞ্ছাতিন করিয়া সুদ সমেত শোধ করিব রাই কলিযুগ ভরিয়া। রাই তোমারে দিলামে ক্ষত লিখি ললিতাদি অষ্ট সখী হও ক্ষতের সাক্ষী। সাক্ষী রেখে এসেছে। তাই স্বরূপ দামোদর, এখানেও মতান্তর আছে। স্বরূপ দামোদর হলেন ললিতা, রায় রামানন্দ বিশাখা। এই স্বরূপ দামোদর আর রায় রামানন্দ বিশেষভাবে মহাপ্রভুর সেই পূর্ব লীলার স্মৃতি বিচারণের প্রিয় সখী। জয় নিতাই গৌর হরিবল। তাই স্বরূপ দামোদরের গলা জড়াইয়ে ধরে মহাপ্রভু যখন রাধা ভাবে ভাবিত হয়ে কাঁদতেন, তখন তাকে অনেকভাবে পূর্ব রাগের বিবরণ দিয়ে, এই যে পূর্ব রাগ গায় স্বরূপ দামোদর। হ্যাঁ, পূর্ব রাগের, পূর্ব রাগ, রাগ শব্দের অর্থ কি? আমরা সাধারণ ভাষায় ক্রোধকে বলি রাগ, কিন্তু রাগ রাগ কাকে বলা হয়? আসক্তির অতি, আসক্তির অতি ঘনীভূত হলে প্রেম তারে কয়। প্রেম ঘনীভূত হলে হয় পরিণয়, মানে প্রণয়। প্রণয় ঘনীভূত হলে হয় মান, মান ঘনীভূত হলে হয় অভিমান, ঘনীভূত হলে হয় রাগ, রাগ ঘনীভূত হলে হয় অনুরাগ। জয় নিতাই গৌর হরিবল। আহা, অনুরাগ,
অনুরাগ কাহাকে বলা হয়? রাগে রাগে যদিও বিচলিত হয়, অনেক ভাব ভাষা প্রয়োগ করলে সেটা প্রশমিত হওয়ার সম্ভাবনা থাকে। কথাগুলো খুব কঠিন। উজ্জ্বল নীলমণি, বিদগ্ধ মাধব, ললিত মাধব একটু দর্শন করলে বুঝবেন কথাগুলো। রাগ প্রশমিত হবার সম্ভাবনা আছে অনেকভাবে, অনেক কথা দ্বারা রাগিনীকে যদি প্রবোধ দেওয়া যায়, এই রাগ উপশম হয়, কিন্তু অনুরাগ প্রশমিত হয় না। গোবিন্দ দাসের একটা পদ রয়েছে, ধিকো 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 মোরে, নিজেকে ধিক দিয়ে রাধারানী বলছেন, ধিকো মোর বুদ্ধি, ধিকো ধিকো মোরে, অনুরাগে হাদাইন কান অনুরাগে এই অনুরাগ মেনে নেওয়া যায় না। আমার যে নিধি, নিধি শব্দের অর্থ কি? যার উপর আর কোনো সম্পদ জগতে নেই, তাহাই নিধি। আমার এই অনুরাগে এই পরম নিধি কানুকে আমি হারিয়েছি। কেননা আমি জানতাম না সখীরে, আমার গোবিন্দ, আমার বল্লভ যে সবার, শুধু আমি ভেবেছিলাম সে আমার। হ্যাঁ, কাউকে ভাগ দেয়া যায় না, যায় না, যায় না, তাহাই অনুরাগ। নিতাই গৌর প্রেমানন্দ। কাউকে ভাগ দেয়া যায় না, এটাই অনুরাগ। জয় নিতাই। সখী, এই অনুরাগেই তো আজকে আমার এই অশ্রু, অনুরাগের কারণেই আমার আজকে এই অশ্রু। মদনাক্ষ মহাভাবে 10টা প্রজ্বল্প আছে, ভ্রমর গীতিতে দেখবেন। শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে উদ্ধবকে ব্রজে প্রেরণ করলে উদ্ধবের সঙ্গে যে সংলাপ রাধারানী, সেটাই হলো ভ্রমর গীতি। এখানে রাধারানীর ভাবের 10টা প্রকারান্ত ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, রাধারানীর এই অনুরাগের ফসলটা হলো চোখের জল। হরিবল। চির দিবস ভেল হরি রহল মধুপুরী। অনুরাগের বৃত্তিগুলো কি? চির দিবস ছিল। কেন ছিল? আহারে, চির দিবস ভেল হরি রহল মধুপুরী, অতএ বুঝিন হাম অনুমান। আহা, আমরা গ্রাম্য গোপ বালিকা, সবহু পশু পালিকা। আমরা গ্রাম্য গোপ বালিকা। গোপের ঘরের কেউ কুলবধূ, কেউ কুলের পুত্রী বা কন্যা। চির দিবস ভেল হরি রহল মধুপুরী, অতএ বুঝিন হাম অনুমান। কি অনুমানে? বুঝলাম যে আমার এই হরিগাঁও মধুপুরে যাওয়ার পিছনে একটি কারণ, আমার অনুরাগের কারণ। আমি চেয়েছিলাম আমার মধুর ভাগ
কাউকে দেয়া যাবে না। হরে কৃষ্ণ। কাউকে দেয়া যাবে না, এটাকে ভাগ করা চলে না, এটাই অনুরাগ। অল্প ক্ষুদ্র একটু সেটাও না, হবে না, একটুও না। সে শুধু বাহ, সে শুধু আমার, আমার আছে, আমার ছিল, আমার থাকবে, ব্যাস। এত করে যারা বিশ্বাস রেখেছিল, এত করে বিশ্বাস রেখেছিল, আরে ভজনটা তো এখানে। ভজন কোথায়? ভজন দেখুন, ভজন কাহাকে বলে, ভজন কিসের? ভজন কাকে বলে, ভজন কিসের? আমরা ভালোবাসি, স্বার্থের ব্যাঘাত ঘটলে ভুলে যায়। হ্যাঁ, স্বার্থে ভালোবাসি, সেই স্বার্থের ব্যাঘাত ঘটলে আবার ভুলে যায়। কিন্তু দেখো, তারা ভুলতে পারছে না। তাদেরকে স্বার্থ ছিল? তাকে স্বার্থ ছিল না, কোনো স্বার্থ ছিল না। তাই অনুরাগের উদ্ধৃতি দিয়ে গোবিন্দ দাস বলছে, কানুজে রহল মধুপুর, কানুজে রহল মধুপুর, ব্রজকুল আকুল দুকুল কলরব, কানু কানু করিয়াছ। আরে গোবিন্দ দাস রাধারানীর এই অনুরাগের বর্ণনা করছেন। কানুজে রহল মধুপুর, ব্রজকুল আকুল। আমি শুধু কাঁদছি তা নয়, রাধারানী শুধু কাঁদছে তা নয়, ব্রজকুল, হ্যাঁ, যশোমতী নন্দ অন্ধ সমবৈঠত। মা যশোমতী এবং নন্দ মহারাজ অন্ধ হয়ে গেছে। বলে যাবে না কেন? মা যশোমতীর কে ছিল? এই কানু কানাইয়া ছিল নীলমণি। আরে নীলমণি কোনটা? এই চোখে অন্তরায় যে কোঠায় রয়েছে মণিটা, সেটাকে নীলমণি বলা। তাই নীলমণি চলে গেছে, তারা কি আর দেখতে পায়? তাই যশোমতী নন্দ অন্ধ সমবৈঠত, সাহসেই উঠই না পায়। সখীগণ ধেনু বেনু সব বিসরল। সখীগণ ধেনু, সখীগণ তো বেনুর রবেই ছুটে যেত কৃষ্ণের কাছে। আর কে ছোটাছুটি করত? ধেনুগুলো। শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু। হ্যাঁ, বাঁশির সুরেই তো গতানুগতি করত। তাই তারা আজকে যেন বিস্মিত হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে। তাই সখীগণ ধেনু বেনু সব বিসরল। বিসরল মানে বিস্মিত হয়ে গেল। বিরস হলো নগর বাজার, বিরস হলো, রস নেই, রসহীন হয়ে গেছে। এই রস অর্থে আনন্দ নেই, কারো বদনে হাসি নেই, কারোর সঙ্গে কারো এইরকম রঙ্গ ব্যঙ্গ কিছুই নেই। হ্যাঁ, তাই বিরস হলো নগর ও বাজার। পেটের দায়ে নগর চলছে, বাজার মানে কেনা বেচা, হাট বাজার চলছে পেটের জন্য, কিন্তু সেখানে কোনো রকম আনন্দ মুখরতা নেই। তাই বললেন বিরস হলো নগর বাজার। আহারে, এটাই তো হয় যারা এই ভজনের চরম স্তরে প্রবেশ করেছেন, তাদের মুখে কি হাসি আছে? সে হাসতে জানে? সে হাসে কখনো? সে শুধু কাঁদে, সে শুধু কাঁদে, কাঁদতে জানে নয়, সে শুধু কাঁদে। কান্নাটাই যেন তার সম্পদ হয়েছে। হরে কৃষ্ণ। তাই বিরস হলো নগর বাজার।
শারী সুকপিক ময়ূর না নাচত। শারী সুখ, শারী স্ত্রীলিঙ্গে, শারী পুলিঙ্গে সুখ, সুখের সুখের সহধর্মিণী হলো শারী। শারী সুকপিক ময়ূর না নাচত, কুকিলা না করত হি গান। কুকিলা বসন্তেও আর ডাকে না, কুকিলা না করত হি গান। দেখেছেন উদ্ধব যেদিন যমুনা অতিক্রম করে ব্রজে প্রবেশ করেছিল, কি নিয়ে? সন্দেশ নিয়ে, সন্দেশ নিয়ে, গোবিন্দের সন্দেশ নিয়ে ব্রজ বধূদের কাছে যাচ্ছিলেন। হরে কৃষ্ণ, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, খুব ভাবান্তরের কথা, ভজনের কথা। যমুনা পার হয়ে যেই এপারে এসেছেন, ব্রজভূমির দিকে দেখছে উচ্চ তমালের মগ ডালে বসে সুখ এবং শারীর মধ্যে কথোপকথন হচ্ছে। শারী বলছে, সুখ দেখো দেখো দেখো, আমাদের মাধব এসেছে, দেখো দেখো। শারী বলছে, বলে শারী স্ত্রী জাতি তো, ধৈর্য একটু কম। যাওয়ার সময় মাধব বলে গেছেন যে আজকে যাচ্ছি, কাল আসবো। কাল মানে আমরা কি বুঝি? রাত, প্রভাত হলেই কাল। তাই যত রাত্রি যায় প্রভাত আসে, প্রতি প্রভাতেই সকালবেলা চোখ খুলে দেখে বধূয়া এসেছে কিনা। আজও তদ অনুরূপ চক্ষু উন্মিলিত করে দেখে, হ্যাঁ বধূ এসেছে, কারণ ওই তো কৃষ্ণ। ওটা যে উদ্ধব বুঝতে পারেনি, ওটা বুঝতে পারেনি, কেননা উদ্ধব আর কৃষ্ণের রূপ একেবারেই অবিকল। তারপরে আবার কৃষ্ণের মথুরেশের আবরণ দিয়ে যত অলংকার আদি বেশভূষা সব দিয়ে তাকে সজ্জিত করা হয়েছিল। চিনতে ঠিকই পারত, কিন্তু তারা তো ভাবনায় উন্মাদ হয়ে আছে। ওই কৃষ্ণ জল্পনা কল্পনা ভাবনা। তাই হঠাৎ কৃষ্ণের মতো কাউকে দেখে চমকিত হয়ে বললেন, সুখ আরে দেখো, আমি বলেছিলাম আমাদের প্রাণকান্ত প্রাণের মাধব অকৃতজ্ঞ নয়, তিনি কথা দিয়ে গেছেন আসবেন, তাই এসেছে, দেখো। সুখ বলছে, চোখ বন্ধ করে উন্মিলিত না করেই বলছেন, শারী আমি জানি সে আসেনি, আমি জানি সে আসে না, সে আসবার মতো নয়। তুমি কেমন করে বুঝলে? শারী বলছেন, আমি দেখে বলছি আর তুমি চোখ বন্ধ করেই বলছো। সুখ দুনয়নের ধারা প্রবাহিত করে বলছেন, শারী সত্যি তোমার মতো অনুরাগ আমার তো। দেখো দুজনার অনুরাগ যে গভীর থেকে গভীরতম, গাঢ় থেকে অতি গাঢ়তম, অথচ সুখ বলছে তোমার মতো এরকম দশা আমার তো হলো না। কৃষ্ণ বিহব্বলতায়, আহা, তুমি যাহাকেই দেখছো তাহাকেই কৃষ্ণের মতো বা কৃষ্ণ বলে ভাবতে পারছো, কেননা তুমি কৃষ্ণ চিন্তায় সব সময় মগ্ন। আহা, আমি তাই বলবো, এমন ভাবটা আমার হলো না, আমি এমন ভাবনায় ভাবিত নয়। তাই তবে শারী শোনো, ওটা যে কৃষ্ণ নয়, আমাদের প্রাণকান্ত প্রাণের বল্লভ নয়, আমি বুঝতে পেরেছি গো। কারণ যার সঙ্গে চলা যায়, কি মা কথাগুলো বোঝো তো, বাবা ঠাকুরেরা বোঝো তো, যার সঙ্গে চলা যায়, যার সঙ্গে গলাগলি চলাচলি বলা বলি খলাঢলি কোলাকুলি, কথাগুলো বোঝেন? চলাচলি বলা বলি ঢলাঢলি কোলাকুলি, তার অঙ্গের গন্ধ শুনলেও তো বোঝা যায় সে কিনা। প্রাণ প্রিয়তমের অঙ্গের গন্ধে বোঝা যায় না। নিতাই গৌর হরিব। আরে আজ সুখ বলছে,
সারি, আমি বুঝতে পেরেছি তোমার বিহৎপরতা। তুমি যে কৃষ্ণ ছাড়া আর কিছু ভাবছো না, তাই কৃষ্ণ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু আমি বুঝতে পেরেছি ওটা কৃষ্ণ নয়, হয়তো কৃষ্ণের মতন কেউ, ওটা হয়তো কৃষ্ণের মতন কেউ, কিন্তু কৃষ্ণ নয়। বলে কি করে বুঝলে? বলে বুঝতে পেরেছি বধূর অঙ্গের পবন পরশে। আমাদের বধূ যদি হতো পবন দেব, তার অঙ্গের শ্রীগন্ধ, তার যে শ্রীঅঙ্গের শ্রীগন্ধ রয়েছে, সেই শ্রীগন্ধেই সকলকে সংবাদ দিত বধূ এসেছে। হ্যাঁ, অঙ্গের গন্ধ মলয় পবন বহন করে সকলকে জানিয়ে দিত প্রাণে গোবিন্দ এসেছে। দেখেছেন তাহলে এই সুখ গোবিন্দের সঙ্গে কত তার ঘনিষ্ঠতা ছিল। অঙ্গের গন্ধতেও বলতে পারছে যে এ কৃষ্ণ কিনা। আরে একটি পাখি কথাগুলো বলছি, তাই ওখানে গোবিন্দ দাস বললেন সারি শুকো পিকো ময়ূর না নাচত কোকিলা না করতহি গান। সবাই গান ভুলে গেছে, সবাই গান ভুলে গেছে, শুধু বিহব্বলতায়, কি কৃষ্ণ অনুরাগের বিহব্বলতায় ভুলে গেছে, জাগতিকতা তাদের কাছ থেকে নিশ্চিত হয়ে চলে গেছে। হরে কৃষ্ণ। বিরহিণীর বিরহ। এবার গোবিন্দ দাস এই ব্রজ বধূবর্গের যে বিরহ সেটাই ব্যাখ্যা করে বলছে, বিরহিণীর বিরহ কি উপায় কহব, দশ দিক বিরহ হুতাশ। যেদিকে দেখছি এই ব্রজের, যেদিকে দেখছি, যাহার দিকেই দেখছি, আরে আর একটু এগিয়ে গিয়ে উদ্ধব কি দেখছেন? আরে ওই কাঠ বা মাটির বা ধাতুময় বা প্রস্তরময়, কাষ্ঠময়, মৃন্ময়, ধাতুময় কিংবা প্রস্তরময়, মানে পাষাণময়, যে কোনো হবে একটা। ওই যে প্রতিমাগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিসের প্রতিমা? বলে কৃষ্ণ যেদিন গেছে, যখন গেছে সেদিন ধবলি শ্যামলী শ্রীরাম আদি শাখাবৃন্দ কৃষ্ণের পথ আগলিয়া ধরেছেন। না, কৃষ্ণ তুমি যদি যেতে চাও ভাই আমাদেরকেও নিয়ে যাও। হরি বল, হরি বল। গোবিন্দ বললেন ওটা ঐশ্বর্যের এলাকা, ওখানে তো মাধুর্য সাজে না। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এখানকার মাধুর্যের পরম সম্পদ নিয়ে গিয়ে ঐশ্বর্য মিশ্রিত করা চলে না, এটা সাজে না। তাই বললেন ঠিক আছে, আমি আজকে যাচ্ছি, কাল আসবো। ওই অপেক্ষায় তারা ধুলায় বিলুণ্ঠিত হয়ে পড়ে আছে, পথের মাঝে ধুলায় বিলুণ্ঠিত হয়ে পড়ে আছে। ধবলি শ্যামলী দাঁড়িয়ে আছে, আর শ্রীরামাদি সখা ভুলুণ্ঠিত হয়ে, শ্রীরাম অত্যন্ত প্রাণপ্রিয় ছিল, তাই তার যেন প্রাণটা কোথায় যেন কণ্ঠে এসেছে। তাই ফিস ফিস করে বলছি, সুবল রে, হয়তো আমি আর বাঁচব না। তবে আফসোসের বিষয়, কৃষ্ণকে দেখে মরতে পারলাম না। মৃত্যু তো হবে, তবে কৃষ্ণকে দেখে মরতে পারলাম না। এবার পদকর্তা বলছে কেন কৃষ্ণকে দেখে মরতে হবে? কৃষ্ণ 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 করেই তো তুমি দেহ ত্যাগ করছো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে মঞ্জুরি ভাবাবেশে বলছে তুমি তো কৃষ্ণ কৃষ্ণ করেই মরছো, তাহলে কৃষ্ণকে দেখে মরতে হবে কেন? হ্যাঁ, কৃষ্ণকে স্মরণ করে দেহত্যাগ করলে কৃষ্ণের লোকে যাওয়া যায়। অন্তকালেষ্ট ভগবদ গীতামৃতে অন্তকালেষ্ট মানে শরণাং মুক্তকালে বারম, জন্ম মৃত্যু থেকে নিবৃত হওয়া যাবে। তাই রেখেন শাখা হওয়া তো যাবে, হ্যাঁ শাখা হওয়া তো যাবে না। যদি কৃষ্ণের বদন দর্শন করি, কৃষ্ণকে আলিঙ্গন করে যদি আমি দেহটা রক্ষা করতে পারতাম, আবার পরজন্মে তার প্রাণপ্রিয় শাখা হয়ে জন্মাতে পারতাম।
হ্যাঁ, তাই ফিসফিস করে বলছে। এ কথাগুলি শুনছে দূর থেকে দাঁড়িয়ে উদ্ধব আশ্চর্য হয়ে গেল। এদের কি প্রেম, এদের কি ভালোবাসা, এদের কি প্রেম, কি ভালোবাসা। ওই কথাই গোবিন্দ দাস বলছেন, বিরহিণীর বিরহ কি উপায় কহব, দশদিক বিরহ হুতাশ। শুধু বিরহ আর হুতাশ, হাহাকার করছে। সহজে যমুনার জল অধিক বাড়িয়া গেল, কহতহি গোবিন্দ দাস। পিতাই গৌর প্রেমানন্দ। আজ তাই আজকে এই যে বিরহ, এই যে হাহাকার, এটাই ভজন। চির দিবস ভেল হরি রহল মধুপুরিয়া, অতএ হাম বুঝিল অনুমান। তিনি আসবেন না, বলে কেন আসবেন না? এখানে তো কার সঙ্গে ছিল? হ্যাঁ, গ্রাম্য গোপবালিকা সবহু পশু পালিকা, হামকে শ্যামসুখ ভজ্ঞা। আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া জানি না, বিদ্যা বুদ্ধি নেই, জাত কুলের বর্ণের তেমন কোনো পরিচয়ও নেই। হ্যাঁ, হামকে সেই সেনের সুখের ভোগ্যা মানে ভোগ্য বস্তু তার। তারা মধু পুরো দর্শিতা, মধুপুর দর্শিতা মানে সেই রাস, কুলবধূদের কথা বলছে, রাজকন্যাদের কথা বলছে। তারা মধুপুর দর্শিতা, সবহু রস পণ্ডিতা, বাধিমন। তাই যজ্ঞ মিলল গিয়ে যজ্ঞে, যোগ্য ব্যক্তি যোগ্য জনেই গিয়ে মিলল। যায়নি তাই গৌর হরিবল। তাই আজকে আসুন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে না বহে অশ্রুধার। কথাগুলো বোঝেন, বুঝিবে তাহাতে রয়েছে অপরাধ প্রচুর, কৃষ্ণ প্রেমের বীজ তাহে না হয় অঙ্কুর। জয় নিতাই গৌর হরিবল। সাবধান, হ্যাঁ, ভজন করতে গিয়ে যেন অপরাধ সৃষ্টি না হয়। তুমি যাবে না, দূরে থাকো, সমালোচনা করবে না। নিতাই গৌর হরিবল। ভালো লাগে না, সঙ্গ করবে না, কিন্তু সমালোচনা করবে না। এই নাম লইতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি জন্মের ভক্তি বা ভজন করে যায় বা জয় নিতাই গৌর হরিবল। আজ গৌর সুন্দর এই কলিহত সংকটাপন্ন জীবেদের জন্য এমন অপ্রাকৃত বস্তু নিয়ে এসেছেন যাহা কোনো কালে কোনো যুগে দেননি। সেটাই হলো এই কাঁদবার শিক্ষা। নিতাই গৌর হরিবল। কাঁদবার শিক্ষা, মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা হলো কাঁদবার শিক্ষা। ভাব থাকিলে কেউ কাঁদে, ভাব থাকিলে কেউ কাঁদে, অভাব হলেই তো কাঁদে। শ্রী গোবিন্দ যদি ব্রজে থাকতো, আবার রসবিলাস ক্ষণে ক্ষণে হতো। হ্যাঁ, রসবিলাস ক্ষণে ক্ষণে হতো, কেউ অভাব বোধ করতো না। কিসের অভাব? শ্রী গোবিন্দের অভাব। তাই আজকে আমরা জগতে এসেছি, হারিয়ে ফেলেছি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণকে। হ্যাঁ, হারিয়ে ফেলেছি। তাই যারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এই অভাবটুকু উপলব্ধি করতে পারবে যে আমার কি আছে আর কি নাই, তারাই কেবল আশ্রয় গ্রহণ করবে। কোথায়? গুরুদেবের চরণে। আশ্রয় করিয়া ভজে, হ্যাঁ, তারে কৃষ্ণ নাহি কাজে। কি বুঝতে পারে তখন? সে বিষয় উপলব্ধি করতে পারে। এই যে আশ্রয় আর বিষয়, বিষয় হলো এখানে। এবার গীত গোবিন্দে বিষয়টা হলো কি কথা? ওখানে আশ্রয় করিয়া
নয়, ওখানে সম্বন্ধ লইয়া ভজে। ওখানে আর আশ্রয় নেই, কারণ আশ্রয়ের পিছনে বিষয় আছে, আর সম্বন্ধের পিছনে কোনো বিষয় নেই। কি বাবা মনে আছে? গোবিন্দ দাস উত্তরী মহাপ্রভুর উপরে আচ্ছাদন করে এপার থেকে ওপারে চলে গেলেন, মহাপ্রভুকে লঙ্ঘন করে। 2 দণ্ড অতিক্রান্ত, মহাপ্রভুর বিশ্রাম হয়ে গেল। কেন লঙ্ঘন করলেন? এপারে সেবা করলেন। গোবিন্দ দাস 2 দণ্ড সেবা করেন। হ্যাঁ, এইদিকে সেবা হলো, কিন্তু ও পার্শ্বে গিয়ে এক হাত এক পা রয়েছে, এক চরণ রয়েছে, ওটা সেবা করতে পারলেন না, মানে পারছেন না। কেননা এমন ব্যাঢং, তখন বলেছিলাম ব্যাঢং হয়ে শুয়েছে। হ্যাঁ, এটা তো তার লীলা। তাই গোবিন্দ দাস কি করলেন? পরিপূর্ণ সেবা করতে গিয়ে উত্তরী তার শ্রীঅঙ্গের মধ্যে আচ্ছাদন করে লঙ্ঘন করে ওপারে গেলেন। 2 দণ্ড কেটে গেলে প্রভু বলছেন এখনো প্রসাদ নেওয়া হয়নি। কেননা মহাপ্রভুর অবশিষ্টাংশ কে পেত? হরিদাস আর গোবিন্দ দাস। এখনো প্রসাদ পাওয়া হয়নি। কেন? গোবিন্দ দাস বললেন কি করে যাব? প্রসাদ পেতে তো যেতে হবে, আমি তো বন্দি দশায় আছি, কি করে যাব? বলে যেভাবে গিয়েছিলে। গোবিন্দ দাস বললেন এসেছিলাম তোমার সুখের জন্য, এসেছিলাম তোমাকে সুখ দিতে, কিন্তু এখন যেতে হবে তো আমার সুখের জন্য। তাই আমার সুখের জন্য আমি তোমাকে লঙ্ঘন করতে পারি না, আর তোমার সুখের জন্যে আমি লঙ্ঘন শুধু না, আমার যদি আরও এর থেকে নিকৃষ্ট পরিণতি হয় সেটাও আমি। হ্যাঁ, যেমন বক্ষে চরণ দিয়েছিলেন কে? ভগবান প্রমাণ করতে গিয়ে ভৃগু তার বক্ষে চরণ দিয়েছিলেন, মানে পদাঘাত করেছিলেন। হরে কৃষ্ণ, কথাগুলো বোঝেন। তাই আজকে আসুন, আমাদের এই গীত গোবিন্দের শেষ কথাটি হলো না, এবার সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে। আর সব এবার সম্বন্ধ। তাহলে সম্বন্ধ কয়টি? 5টি সম্বন্ধ। এই সম্বন্ধ জানতে গেলেই সাধু সঙ্গে যেতে হবে, গুরুর কাছে যেতে হবে। সম্বন্ধ জানতে গেলেই হয় বেটির বিয়েটা দিতে গেলে একটা ঘটকের প্রয়োজন আছে। পাত্র তো বুঝতে পেরেছি, সেই অনাদি আদি গোবিন্দ সেই পাত্র, কিন্তু এখন ঘটকটাকে শ্রী গুরুদেব ঘটক। হ্যাঁ, পাত্রীটাকে মরণ, পাত্রীটাকে আমার এই কন্যা না, না না, আমার মধ্যে একটা কন্যা জন্মেছে। কি কন্যা? ওটাই হলো ভক্তি। নিতাই গৌর হরি বল। শ্রীজীব গোস্বামীর সঙ্গে টক্কর দিগ্বিজয় পণ্ডিত। সনাতন গোস্বামী জয়পত্র লিখে দিয়েছেন, এবার ঢক্কা বাজাতে বাজাতে চলছে। হ্যাঁ, জয় ঢক্কা বাজাতে বাজাতে চলছেন যে সনাতন গোস্বামী মানে পরাজিত, জয়পত্র লিখে দিয়েছেন। শ্রীজীব গোস্বামী পাপ সনাতন গোস্বামীর সেবক ছিলেন। স্নান করে ফিরতে যখন শুনলেন যে তার গুরুদেব পরাজিত, আরে আমার গুরুদেব শুধু সাগর নয়, মহাসাগর, সে পরাজিত এই সামান্য গোষ্পদ মানে গরুর খুরের যে গর্ত হয় সেই জলের মতো এই পণ্ডিত, গোষ্পদের জলস্বরূপ এই পণ্ডিত মহাসাগরের সঙ্গে। তখন এবার কীর্তাঞ্জলি পরপতি বললেন কি বলছেন আপনারা? কে পরাজিত হলো, কে জয়লাভ করলো? বলে সনাতন গোস্বামী। রাখেন, আমার সঙ্গে একটু কথা বলেন। যদি আমার সঙ্গে কথা বলে তোমরা যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো যে আমার গুরুদেব পরাজিত হয়েছে। এবার দিগ্বিজয় পণ্ডিত বললেন আরে তোর তো এখনো কাপড় করা হয় নাই, মধ্যাহ্ন করা হয় নাই, মানে গায়ত্রী করা হয়। হ্যাঁ, মধ্যাহ্নকৃত হয় নাই, মানে যেটা নিত্য কর্ম বলা হয় নাই। যাও কাপড় পরো আগে, ভিজা কাপড়ে আছে। ওই যে যমুনা থেকে স্নান করে ফিরছেন, তখন সলজ্জিতভাবে বলছেন আমি যে গায়ত্রী করতে পারছি না, কারণ গায়ত্রীটা তো সূর্য গায়ত্রী। হ্যাঁ, তা আমি এখনো করতে পারছি না। এখন কেন? বলে বলবো না। আরে বলো কি হয়েছে, কেন তুমি গায়ত্রী করতে পারছো না? বলে না বলবো না। বলে বলো, বলতে হবে তোমাকে। বলে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আমি আতুর ঘরে। কথাগুলো বোঝেন, আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আমি এখন আতুর ঘরে আছি।
এবার হো হো করে তো সবাই হেসে দিলেন। আরে পুরুষ মানুষ আবার আতুর ঘরে কেমন, পুরুষ মানুষের সন্তান কেমন হয়? হ্যাঁ, সন্তান তো হয় নাই, হয়েছে সন্ততি, মানে কন্যা। আরে কেমন কথা তোমার, পুরুষ মানুষ বলে দেখে, বুঝলেন না তো, হেরে গেলেন। আমার কথার রহস্য বুঝতে পারেন না আপনি, হেরে গেলেন। কিসের পণ্ডিত আপনি? আরে আমার সবে মাত্র ভক্তি নামের একটা কন্যা জন্মগ্রহণ করেছে, সবে। এ এখনো আতুর ঘর থেকে অর্থাৎ জননা শৌচ থেকে মুক্ত হয়নি। নিতাই গৌর হরি বল। এই ভক্তি এখনো আমার বড় হয় নাই, পরিপূর্ণ হয় নাই, তাই আমি আতুর ঘরে আছি। আতুর ঘরে থাকলে আমার জননা শৌচ না, তাই জননা শৌচ মানুষ কাকে ছুবে কাকে না ছুবে, মন্দিরে যাবে, গায়ত্রী করতে পারবে। আমার ভক্তি নামের কন্যা জন্মিয়েছে, নিতাই গৌর হরি বল। তাহলে এই ভক্তি নামের কন্যাটি কে? প্রাপ্ত হলে গোষ্ঠী সহ একেবারে সগোত্র বংশের সবাই ধন্য হবেন। এই যে এইখানে যে এই গৃহে যে অনেকগুলো আছে, গোত্রীয় স্বগোত্রীয় বংশ সপিণ্ড মেলাগুলো আছে, হ্যাঁ, 6টা আরো ছেলে আছে, হ্যাঁ, আবার না 7টা ছেলে আছে, 7টা ছেলে আছে, 2টো কন্যা আছে। কথাগুলো বোঝেন। সবাই ধন্য হবে যদি এই ভক্তি নামের কন্যাটাকে যদি সৎ পাত্রে হস্তান্তর করা যায়। তাহলে তাই সৎ পাত্রে এটাকে গচ্ছিত করতে গেলে লাগবে একজন ঘটক। সবাই তো আর এই ঘটকালি করতে পারবে না, কেবল যার সম্বন্ধ রয়েছে। এবারকার ভজনটাই হলো সম্বন্ধের ভজন। তাই সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যার সম্মরে। সকালবেলা যে সম্বন্ধের কথা আলোচনা করেছিলাম, হ্যাঁ, এই 5টি সম্বন্ধের মধ্যে 4টি সম্বন্ধ যথার্থ। হ্যাঁ, দাস্য বাৎসল্য শৃঙ্গার চারি রস চারি ভাবের ভক্ত যত, কৃষ্ণ তার বশ। তন্মধ্যে যে মাধুর্য কান্তা প্রেম, সেটা হলো সর্ব উৎকৃষ্ট। কারণ তার মধ্যে আর যে 4টি সম্বন্ধ, শান্ত দাস্য এবং সখ্য আর বাৎসল্যের 4টি পরিপূর্ণ রয়েছে, সেটাই হলো রাধা রানীর কাচিত উপাসনা, কান্তা প্রেম বা মাধুর্য। হরে কৃষ্ণ। এই প্রেমের বশ কেবল ব্রজেন্দ্র নন্দন নিতাই গৌর হরি বল। অন্য কোনো ভাবে, অন্য কোনো সম্বন্ধে কৃষ্ণ বশ নয়। এই কান্তা প্রেমের সাধ্যা শক্তি রাধা ঠাকুরানী। সেই রাধা ঠাকুরানীর কাছেই এই অপ্রাকৃত প্রেম শ্রী গোবিন্দ কার্য করে ব্রজে ঋণী হয়েছেন। আর সেই ঋণ পরিশোধ করবার জন্য ব্রজেন্দ্র নন্দনও যেই শচীসূত হলো, সেই ঋণ পরিশোধ করবার জন্য আজকে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে কেঁদে কেঁদে সেধে সেধে যেচে যেচে এমনকি পায়ে ধরে ধরে আমার গৌর সুন্দর আজও দুবাহু তুলে এই জগতের সর্বজীবের পানে চেয়ে আছে। দুবাহু তুলে সকলের কাছে আত্মসমর্পণ করেছেন, জীবের সঙ্গে পারছেন না। এক এক করে যুদ্ধে কি পারা যায়, তাই তখন দুহাত তুলে আত্মসমর্পণ করেছে। হে জগতের জীব, তোমরা যতদিন পর্যন্ত এই কৃষ্ণ প্রেম পেতে একজন বাকি থাকবেন, ততদিন পর্যন্ত আমি দুবাহু তুলে রইল। গৌর সুন্দরকে, ব্রজেন্দ্র নন্দনকে ঋণ মুক্ত করতে গেলে এবার প্রভুর সঙ্গে সকলকেই দুবাহু তুলে কৃষ্ণ নাম সংকীর্তন করতে হবে। ব্যাস, ঋণ মুক্ত, প্রভু ঋণ মুক্ত হয়ে যাবেন, এটা আমাদের কর্তব্য।
নিতাই গৌর হরি বল। সবাই দুবাহু তুলে হরিনাম সংকীর্তন করে আজকের মতো আমরা প্রেম বিবর্ত থেকে, উজ্জ্বল নীলমণি থেকে, বিদগ্ধ মাধব, ললিত মাধব এবং কবি জয়দেবের গীত গোবিন্দের কিঞ্চিত রস আস্বাদন করলাম। যদি কোনো ত্রুটি বিচ্যুতি, ভাষাভাস, রসাভাস কোনো ভক্তের প্রাণে বিচ্যুতি ঘটে থাকে, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ, সকল ভক্তের পদে মোর নমস্কার। এতে কিছু ভুল ত্রুটি না হোক আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর প্রেমানন্দে।